অফ মিডিয়া থেকে ওটা খবর পাওয়া গেছে যে হুগলির গাড়ি আফ্রিকার ঘানায় চলছে। তো আমরা তো গর্বিত যে আমাদের পশ্চিমবাংলার প্রোডাক্ট। না অবশ্যই হুগলি মোটরস নিয়ে আমরাও কাজ করে গর্বিত এই কারণে যে আমাদের সবচেয়ে বড় কথা যে এটা আমাদের বেঙ্গলের ম্যানুফ্যাকচারিং গাড়ি। একদম একদম। এবং এর বডি কালার নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, প্রথম তো কথা আমরা প্রথমত জেনে যাবো যেটা বন্ধুরা, তোমাদের কিন্তু বিশেষ করে ইনকোয়ারি, আমি কি ঠিক বললাম? না অবশ্যই অবশ্যই। তো বাজারে যে সমস্ত গাড়ি চলছে তা থেকে কিন্তু যদি আমি তোমাদেরকে বলি, বাজারে বিশেষ করে যে সমস্ত গাড়ি চলছে তা থেকে যদি আমি পার্সেন্টেজের কথা বলি, সেখানে কিন্তু 80% বিশেষ করে বডির দিক দিয়ে মানে কোথাও সন্দেহ নেই, সেটা কিন্তু বিশেষ করে জানো। আর এছাড়া হাইট, কালারগুলো সিঙ্গেল কালারও পাওয়া যাবে। গাড়িটা চারিদিকে খোলা মডেল একদম, এবং চারিদিকে খোলা থাকার কারণে গাড়িটার গতিবেগটাও বেশি, মাইলেজটাও বেশি আচ্ছা, এবং কভারেজটাও বেশি। আচ্ছা। এখন এই সময় হুগলি মোটরসে আমরা মোটর আর কন্ট্রোলার কত দেখতে পাচ্ছি? আমাদের এখন অ্যাট প্রেজেন্ট মোটর লাগছে 1100। আচ্ছা 1100 আর মোটর লাগছে। আচ্ছা। আর 50 ভোল্ট ওখানে দাম হয়, মানে এখানে প্রায় 25,000 টাকা তোমার দাম কিন্তু কম পড়ছে। সেখানে দাঁড়িয়ে তুমি যদি এখান থেকে গাড়ি নিয়ে যাও, কোনো যদি ট্রান্সপোর্ট হিসাবেও করে নিয়ে যাও, সেখানে কিন্তু খুব 10,000 টাকা বেশি রাখতে পারে, তবুও কিন্তু 15,000 টাকা সেভ হবে। তো সেটাই যদি তোমাদের ইচ্ছে হয়, বা যারা বিশেষ করে মুর্শিদাবাদ, এছাড়া অনেক আমাদের অল ডিস্ট্রিক্টে গাড়ি আছে, অল ডিস্ট্রিক্টে হুগলি মোটরসের ডিলার আছে। আচ্ছা হ্যাঁ, সে ওখানে কন্ট্যাক্ট। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। হ্যাঁ, আজকে বিশেষ করে তোমাদের কিন্তু এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে, কারণ কি, বিশেষ করে হুগলি মোটর সম্বন্ধে কিন্তু তোমাদের অনেক ইনকোয়ারি আছে। এছাড়া তোমরা অনেক কমেন্টস করছো, দাদা হুগলি মোটরস নিয়ে তুমি কাজ করতে চাইছো বিশেষ করে, তো সেখানে দাঁড়িয়ে তুমি ডিলারশিপ নিলে এখন এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়া কত মানে বিশেষ করে কপিস গাড়ি নিলে তুমি ডিলারশিপ নিতে পারবে। তো আজকে চলে এসেছি দাদার কাছে। তো অনেকেই হয়তো দাদাকে এর আগে ভিডিওতে দেখেছো, তো দাদার প্রথমে নামটা একটু বলবো। দুলাল রায়, নমস্কার। তো ব্যাপারটা হচ্ছে এখন প্রচুর ভিউয়ার্স মানে কমেন্টস আসছে, যেটা হচ্ছে আপনাদের হুগলি মোটরস নিয়ে বিশেষ করে। সেখানে একটাই ইনকোয়ারি হচ্ছে যে হুগলি মোটরসের এখন চাহিদা কেমন? হুগলি মোটরস উত্তর 24 পরগনাতে আমরা একমাত্র ডিলার, এবং আমরা হুগলি মোটরসের যেভাবে ক্রেজ এখানে আছে, এটা তুমিও খুব ভালো মতোই জানো যে আমরা হুগলি মোটরস বিগত 7 বছর ধরে বছর সময় কোম্পানি ডাইরেক্ট ডিলারশিপ নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে আমরা হুগলি মোটরসের কাস্টমারকে, মানে যারা হুগলি মোটরস চালিয়েছে বা চালাবার সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে, তারা হুগলি মোটরস সম্বন্ধে কিছু বলার থাকে না। তো আমি যেটা জানি এখন আপাতত ইন্ডিয়ার বাইরেও, হ্যাঁ, আমাদের গাড়ি আউট স্টেশন মানে ইন্ডিয়ার বাইরে, মানে অল ইন্ডিয়া তো গাড়ি চলছে। আচ্ছা, অল ইন্ডিয়াতে গাড়ি কম বেশি প্রত্যেকটা স্টেটে কম বেশি গাড়ি যাচ্ছে। আচ্ছা, এছাড়াও আমাদের ইন্ডিয়ার বাইরেও কয়েকটা ইয়েতে গাড়ি আমাদের গেছে। আচ্ছা, আচ্ছা, সেখানেও চলছে, যেমন লাউসে চলছে, হ্যাঁ, যেমন আফ্রিকার ঘানায় চলছে। আচ্ছা আচ্ছা। তো এই সাউথ আফ্রিকার ঘানাতে আমাদের গাড়ি চলছে, হুগলি মোটরসের গাড়ি। আচ্ছা, তো এইটুকু আমরা যতটুকু জানি, যে এইটুকু আমরা নিউজ থেকেও খবর পেয়েছি এবং আমরা দেখেছি যে, এবং পেপার মিডিয়া থেকে ওটা খবর পাওয়া গেছে যে হুগলির গাড়ি আফ্রিকার ঘানায় চলছে। তো আমরা তো গর্বিত যে আমাদের পশ্চিমবাংলার প্রোডাক্ট। না অবশ্যই, হুগলি মোটরস নিয়ে আমরাও কাজ করে গর্বিত এই কারণে যে আমাদের সবচেয়ে বড় কথা যে এটা আমাদের বেঙ্গলের ম্যানুফ্যাকচারিং গাড়ি। একদম একদম। এবং এর বডি কালার নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, প্রথম তো কথা আমরা প্রথমত জেনে যাবো যেটা বন্ধুরা, তোমাদের কিন্তু বিশেষ করে ইনকোয়ারি একটা জিনিসই বেশি থাকে যে হুগলি মোটরসে বিশেষ করে মডেল আমরা কটা দেখতে পাই। তো সেখানে দাঁড়িয়ে দাদাকে একটু জিজ্ঞাসা করবো, দাদা হুগলি মোটরস আমাদের বর্তমানে 4টে মডেল কোম্পানি করেছে, তার 5টা কালার বা 6টা কালার এই মুহূর্তে রেডি আছে, এবং আগামী কামিং আরো অনেক কালার আসছে, এবং আপডেটেড মডেলের গুলোর মধ্যে 6খানা মডেল এই মুহূর্তে রানিং আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উইথ স্টিল বডি সমেত। আচ্ছা আচ্ছা, আমাদের স্টিল বডির গাড়ি রয়েছে, নর্মাল বডি আছে, এবং আমাদের পুরনো যে মডেলটা আছে একদম খোলা গাড়িটা। আচ্ছা, সেক্ষেত্রে যাদের ডিলারশিপের কথা বন্ধুরা আসবো অবশ্যই, প্রথমে আমরা একটু দেখে নিই যারা সিঙ্গেল গাড়ি কিনতে চাইছে এই সময়। হুগলি মোটরসের গাড়ি কিন্তু আমরা দেখেছি বাজারে প্রচুর চলে। এছাড়া এখন এই সময় যদি আমি বলি পশ্চিমবাংলার মধ্যে নাম্বার 1-এ কিন্তু হুগলি মোটরস এখন এই সময় আমরা দেখতে পাচ্ছি। দাদা এটা আমি কি ঠিক বললাম? না অবশ্যই অবশ্যই। তো বাজারে যে সমস্ত গাড়ি চলছে তা থেকে কিন্তু যদি আমি তোমাদেরকে বলি, বাজারে বিশেষ করে যে সমস্ত গাড়ি চলছে তা থেকে যদি আমি পার্সেন্টেজের কথা বলি, সেখানে কিন্তু 80% বিশেষ করে বডির দিক দিয়ে মানে কোথাও সন্দেহ নেই, সেটা কিন্তু বিশেষ করে জানো। আর এছাড়া হাইট, যদি আমি হাইটের কথা বলি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা হুগলি মোটরসের যতগুলো মডেল আছে প্রচুর আমরা হাইট দেখতে পাই।
হ্যাঁ, তাই নাকি? অবশ্যই হাইটটা করা হয়েছে। বাম্পার রাস্তায় চললে যে বাম্পারটা আছে, বাম্পারটা সব জায়গায় সমানভাবে সমতলভাবে নেই। আচ্ছা আপ অ্যান্ড ডাউন বাম্পার প্লাস গার্ডটায় গাড়ি পড়ছে। বর্ষাকালে একটা বিরাট সেফটির জন্য গাড়িটাকে হাই করা আছে। আচ্ছা, আমরা টপ মডেল আর লো মডেল বা বেস মডেল এই তিনটে বা চারটে যে মডেলটা আছে আমাদের- তার মধ্যে সব থেকে যদি আমি এখন লো প্রাইজের মধ্যে বলি তো কি কোন রেঞ্জে আমরা পাচ্ছি? আমাদের যেটা সবচাইতে লো প্রাইসের মডেল হচ্ছে এইচএম টপ টপ মডেল যেটা বলা হয়, আচ্ছা সেটা টুইন কালার হয়। আচ্ছা যে কোনো কালারের সাথে কম্বাইন কালার হয়, মানে হোয়াইটের সাথে কম্বিনেশন করে রেড হোয়াইট হবে, ব্লু হোয়াইট হবে, গ্রিন হোয়াইট হবে। আচ্ছা ঠিক তেমনি কালার গুলো সিঙ্গেল কালারও পাওয়া যাবে। আচ্ছা গাড়িটা চারিদিকে খোলা মডেল একদম এবং চারিদিকে খোলা থাকার কারণে গাড়িটার গতিবেগটাও বেশি, আচ্ছা। মাইলেজটাও বেশি আচ্ছা এবং কভারেজটাও বেশি। আচ্ছা এখন এই সময় হুগলি মোটরসে আমরা মোটর আর কন্ট্রোলার কত দেখতে পাচ্ছি? আমাদের এখন অ্যাট প্রেজেন্ট মোটর লাগছে 1100 আচ্ছা আর মোটর লাগছে। আচ্ছা আর 50 ভোল্ট যেটা লাগে কন্ট্রোলার, বেস্ট কন্ট্রোলার, আচ্ছা আচ্ছা সেটাই লাগানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আর সাথে সাথে যদি আমি দামের কথা বলি তো দাম আমি ডিলারশিপের কথা বলছি না, জাস্ট যদি কেউ সিঙ্গেল গাড়ি এই সময় কিনতে চায়। সিঙ্গেল গাড়ি কাস্টমারকে আমরা এই মুহূর্তে 7 মাসের এক্সাইড ব্যাটারি দিয়ে দিচ্ছি 1,20,000 টাকায়, আচ্ছা আচ্ছা উইথ অ্যালয় হুইল, আচ্ছা উইথ মিউজিক সিস্টেম আচ্ছা এবং উইথ ডিজিটাল চার্জার, নট চাইনিজ চার্জার। আচ্ছা আচ্ছা তো বেস্ট। আপনাদের এখন বিশেষ করে বন্ধুরা একটুখানি কথাটা কেটে দিলাম যে এখন বিশেষ করে যদি তুমি পশ্চিমবাংলা থেকে হয়ে থাকো অবশ্যই কমেন্ট বলতে ভুলবে না, যেটা হচ্ছে বিশেষ করে আপনাদের এখন আউটলেট কোথায় কোথায় চলছে? এই মুহূর্তে আউটলেট আমাদের ডাইরেক্ট আউটলেট আছে কাকিনাড়াতে আছে, আমাদের ডাইরেক্ট আউটলেট বারাসাতে আছে, ডাইরেক্ট আউটলেট মুড়াগাছা সোদপুরে আছে। যেটা আমরা এখানে বসে হ্যাঁ, যেটা বর্তমানে আমরা বসে আছি। বসে আছি এছাড়া আমাদের গাড়ি হাবড়াতে নগরুখড়া রোডে নজরুল পার্কের সামনে বিনা মোটরসে পাওয়া যাচ্ছে, আচ্ছা আচ্ছা ওখানে রায়ান এন্টারপ্রাইজে পাওয়া যাচ্ছে। আবার সিদ্ধির মোড়ে আমাদের যে কাউন্টার আছে ফরিয়া টোটো সেন্টার, ওখানেও গাড়ি পাওয়া যাবে। আচ্ছা তো নৈহাটিতে বিশেষ করে যেটা দাদা আপনার কথা আরেকবার একটু কাটলাম, যেটা বিশেষ করে সুন্দরবন সাইড থেকে যারা বিশেষ করে ক্যানিং সাইড থেকে যারা ফোন করছো বা কমেন্টস করছো আমাকে দাদা এই সাইডে কি হুগলি মোটরস নেই, তো সেখানে দাদার কাছে আমি কোশ্চেন রাখতে চাইছি যেটা দাদা না, আমাদের প্ল্যানিং আছে মালঞ্চতে বা মিনাখার মধ্যে একটা কাউন্টার আমরা চুজ করতে চাইছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, তাহলে আমরা সেখানে ডিলারশিপ দিতে পারি। তো বন্ধুরা এই কথাটাই বিশেষ করে কিন্তু তোমাদেরকে বলবার ছিল, এটা আজকের ভিডিওতে মূল যে কথাটা যেটা হচ্ছে মিনাখা সাইডে এছাড়া ক্যানিং সাইডে এছাড়া সুন্দরবন লাইনে যারা বিশেষ করে তোমরা ডিলারশিপ নিতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো বিস্তারিত ব্যাপার নিয়ে। তো প্রথমত আমরা জেনে যাই যদি আমরা এই সময় ডিলারশিপ নিই সেক্ষেত্রে কত পিস গাড়ি ওটা আমরা ডিলারশিপ এরিয়া ফাঁকা রেখে দিয়েছি একদম হাসনাবাদ থেকে একদম সুন্দরবন পর্যন্ত। আচ্ছা 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 উত্তর চব্বিশ পরগনার বর্ডার ধরে আপ টু হাসনাবাদ থেকে সুন্দরবন পর্যন্ত যতটা কভারেজ এরিয়া আছে, যদি কেউ মনে করে যে আমি সিঙ্গেল ম্যান কাজ করবো, সিঙ্গেল ডিলারশিপ অন্য কাউকে দেবেন না, তাহলে আমরা সেইভাবেই তাকে ডিল করবো। আচ্ছা আচ্ছা মানে এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার করতে পারলাম। মানে ধরুন আপনি একটা ডিলারশিপ দিচ্ছেন, আচ্ছা ধরুন মালঞ্চতেই দিচ্ছেন, আচ্ছা সেক্ষেত্রে আমরা ওইদিকে হাসনাবাদ পর্যন্ত এরিয়া আমরা দিয়ে দিচ্ছি, এদিকে আপনার সুন্দরবন পর্যন্ত দিয়ে দিচ্ছি। এত বড় একটা এরিয়া আপনার হাতে থাকবে, মানে এই মোটামুটি ওই জোনটা পুরোটাই তোমাদের। 70-80 কিলোমিটারের মধ্যে যদি বন্ধুরা তোমরা থাকো, যেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি, যদি 70 কিলোমিটারের মধ্যে বিশেষ করে একদম হাসনাবাদ থেকে একদম একটু সুন্দরবনের মধ্যে অবধি এর মধ্যে তোমরা যদি কেউ বিশেষ করে হুগলি মোটরস নিয়ে কাজ করতে ইচ্ছুক হও, তো সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র কিন্তু তুমিই পাবে ডিলারশিপ। এর মাঝখানে যদি কেউ ডিলারশিপ নিতে চায় সে কিন্তু পাবে না, এইটাই কিন্তু দাদার বক্তব্য। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হবে। আচ্ছা যারা ইন্টারেস্টেড থাকবে অনলি ট্রেড লাইসেন্স হলে কাজ শুরু করা যাবে আপাতত। আচ্ছা আচ্ছা যদি তার জিএসটি থাকে তাহলে ওয়াইনেলাও আরো বেটার হবে, আচ্ছা জিএসটি সে সাপোর্টটা পেয়ে যাবে। আচ্ছা যদি জিএসটি নাও থাকে আগামী যে জিএসটি একটা করতে হবে অনলি ট্রেড লাইসেন্স দিয়ে, এবং ব্যাংক অ্যাকাউন্ট যেটা থাকে সেটা কারেন্ট অ্যাকাউন্ট হলে সুবিধা হবে কাজ করতে। আচ্ছা তাহলে তার অ্যাকাউন্ট তার লেনদেনের সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আচ্ছা বোঝা গেল? তো এবার কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রশ্ন থাকে যে সবারই, এখন আমরা যদি একটু ক্লিয়ার করে দিই সেটা হয়তো সবারই সেটা সুবিধা হয়, যে আমরা ডিলারশিপ নিতে গেলে হয় 5টা গাড়ি নিতে হবে কি 2টো গাড়ি নিতে হবে কি 4টে গাড়ি নিতে হবে। অ্যাটলিস্ট যদি আমরা অত বড় যখন আমরা দিয়ে দিই কাউকে, সেক্ষেত্রে তার 5টা গাড়ি মিনিমাম নেওয়া উচিত।
আচ্ছা যেহেতু 70 থেকে 80 কিলোমিটার জায়গার মধ্যে আমি কোনো ডিলারশিপ দিতে পারছি না, আচ্ছা আচ্ছা সে হাই ভলিউমে কাজ করে সে তার মতো প্রচার করে কাজ করতেই পারে, আচ্ছা আমরা ওই জায়গায় কাউকে ডিস্টার্ব করতে দেবো না। আচ্ছা আচ্ছা এবার তার যদি ক্যাপাসিটি কম থাকে তাহলে আমরা ভেঙে ভেঙে আমাদের ডিলারশিপ তৈরি করতে হবে। একদম একদম কারণ আমরা 10 কিলোমিটার অন্তর ডিলারশিপ দেওয়ার প্ল্যানিং আছে। আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ ইন্টারেস্ট থাকে, দাদা আমি 5টা গাড়ি নিয়ে কাজ শুরু করবো, আমার এইটুকু এই থেকে এই এরিয়া আমাকে কাজ করার জন্য জায়গা দেবেন, এখানে যেন কোনো আপনি গাড়ি দেবেন না, আমরা সেইভাবে আমরা জায়গাটা ঠিক করে দেবো। আচ্ছা 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 কিন্তু সেই জায়গাটা যেন কারোর সঙ্গে কারো ডিস্টার্বেন্স না হয়। আমরা কিন্তু সরাসরি কাউকে গাড়ি ওখানে সরাসরি কোনো, যেহেতু আমাদের ব্রাঞ্চ নেই, আমরা চাইছি কেউ যদি ইন্টারেস্ট থাকে ইমিডিয়েট যোগাযোগ করুক, কারণ অনেকেই যোগাযোগ করছে, যোগাযোগ রাখছে। হ্যাঁ, হয়তো এছাড়া এছাড়া আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে বিশেষ করে ডিলারশিপের জন্য তোমরা কিন্তু ফোন করতে পারো অবশ্যই। এছাড়া তোমাদের যদি মনে হয় সিঙ্গেল পিস নেবে, সেখানেও তোমাদের ফোন করতে কোনো দ্বিধাবোধ নেই, অবশ্যই ফোন করতে পারো। এবার অনেকেরই প্রশ্ন থাকে ডেলিভারি নিয়ে। হুম। আচ্ছা, আমরা এই মোড়াগাছা থেকে কত কিলোমিটারের মধ্যে আমরা ডেলিভারি করতে পারছি? আমরা আমাদের এখানে ডাইরেক্টলি হাসনাবাদ থেকে কাস্টমার গাড়ি এখান থেকে চালিয়ে নিয়ে চলে গেছে, এখান থেকে ট্রাকিতে গাড়ি চলে গেছে, এখান থেকে আপনার হিঙ্গলগঞ্জ ওখান পর্যন্ত গাড়ি গেছে, ও সন্দেশখালী থেকে তো কন্টিনিউ আমার কাছে ফোন আসছেই, ও গাড়ি নেওয়ার জন্য যদি আমরা আমাদের এই ক্ষেত্রে দেখুন, আমাদের চ্যানেল তো বিশেষ করে একটুখানি জায়গার মধ্যে এরিয়ার মধ্যে ফেলছে না, প্রচুর এরিয়া নিয়ে যাচ্ছে। না, অবশ্যই অবশ্যই বাংলাদেশেও কিন্তু অনেকেই না ওটা আছে। দেখছে, তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি মুর্শিদাবাদ বা ওই এরিয়া হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইসব জায়গাতে অবশ্যই হচ্ছে, ওখানে ডেলিভারি অবশ্যই করতে আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই ডেলিভারি করতে, কিন্তু যে ফ্রেটটা লাগছে, যে গাড়ি নিয়ে যাওয়ার যে চার্জটা, সেই কস্টিংটা তাকেই বেয়ার করতে হবে। হ্যাঁ এটা তো অবশ্যই বন্ধুরা তোমরা জানো। দেখো, যদি তুমি ওইখান থেকে গাড়ি নাও একটা হুগলি মোটর, যেটা দাদা বললেন 1,20,000 টাকার, হ্যাঁ এই 1,20,000 টাকার গাড়ি যদি আমি মুর্শিদাবাদে এই হুগলি মোটরস আমরা দেখি, সেখানে কিন্তু প্রায় 1,45,000 কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে যায়। সেখানে যদি আমি এখানে এসে গাড়ি নিই, সেখানে সুবিধাটা কি সেটা কিন্তু তোমাদেরকে একটু ক্লিয়ার করবো। যেমন হচ্ছে, যদি 45,000 টাকা ওখানে দাম হয়, মানে এখানে প্রায় 25,000 টাকা তোমার দাম কিন্তু কম পড়ছে। সেখানে দাঁড়িয়ে তুমি যদি এখান থেকে গাড়ি নিয়ে যাও, কোনো যদি ট্রান্সপোর্ট হিসাবেও করে নিয়ে যাও, সেখানে কিন্তু খুব 10,000 টাকা বেশি লাগতে পারে, তবুও কিন্তু 15,000 টাকা সেভ। সেভাবে তো সেটাই যদি তোমাদের ইচ্ছে হয়, বা যারা বিশেষ করে মুর্শিদাবাদ, এছাড়া অনেক আমাদের অল ডিস্ট্রিক্টে গাড়ি আছে, অল ডিস্ট্রিক্টে হুগলি মোটরসের ডিলার আছে। আচ্ছা হ্যাঁ, সে ওখানে কন্ট্যাক্ট পেয়ে যাবে। আচ্ছা তবে আমরা কাস্টমারকে সবসময় বলি, যারা ডিস্টেন্সের মধ্যে আছে, আপনি কৃষ্ণনগর পর্যন্ত গাড়ি এখানে চালিয়ে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখন আপাতত যদি আমি লোডারের কথা বলি, যে হুগলি মোটরস হ্যাঁ, লোডার লোডারের কাজ করছে, লোডারের কাজ করতে চাইছে, তো লোডারের এখন কেমন দাম? লোডারও আমরা এই প্রাইসেই কাস্টমারকে দিচ্ছি, 1,20,000 7 মাসের ব্যাটারি দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবার যদি কেউ যদি মনে করে যে না, আর একটু হাই ব্যাটারি লাগাবো 15 মাস বা 18 মাস, সেক্ষেত্রে ব্যাটারি যা ডিফার হবে, প্রাইস ডিফার সেটাই দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো আজকে কিন্তু পুরোটাই ক্লিয়ার করতে পারলাম, দাদা যেটা বললেন যদি বেশি এরিয়া। আরেকটা জিনিস যেটা বলার আছে, সেটা হচ্ছে লোডারে কিন্তু আমাদের ক্যাপাসিটি হচ্ছে 500 কিলো পর্যন্ত ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম বিশেষ করে লোডারে হুগলি মোটরসের, যেটা কিনা লোড ক্যাপাসিটি নিয়ে, লোড ক্যাপাসিটি নিয়ে তুমি যদি ওই ভিডিও দেখতে চাও, অবশ্যই নিচে গিয়ে তোমরা দেখে নিতে পারো, বিশেষ করে লোড ক্যাপাসিটির সম্বন্ধে। তো বাকি ওভারঅল যদি আমি সমস্ত ব্যাপারে বলি, যেটা আমি মডেল যদি বলি এখন এই সময়, এমনি তুমি প্যাসেঞ্জার টোটো পেয়ে যাচ্ছ 4টে মডেল, তাই তো কি? এছাড়া যদি আমি কার্গোর কথা বলি, কার্গোতে কিন্তু বিশেষ করে একটা মডেল তোমরা পেয়ে যাও। কিন্তু যদি লোড ক্যাপাসিটির কথা বলি, কেবলমাত্র কিন্তু তোমরা 500 কিলোই লোড ক্যাপাসিটি করতে পারছো, এটা। এবং আমাদের যেটা লোড ক্যাপাসিটি আছে, সেটা রুলস মেনে করা হয়, গভর্নমেন্ট রুলস মেনে। আচ্ছা হেভি ক্যাপাসিটি করা যায় না, এই কারণে কতগুলো গভর্নমেন্ট রুলস থাকে, সেই নিয়মে গাড়িগুলোকে তৈরি করতে হয়। যেহেতু আমাদের গাড়িগুলো রেজিস্ট্রেশন আওতার মধ্যে রয়েছে, রেজিস্ট্রেশন আমাদের গাড়ি কমপ্লিট রেজিস্ট্রেশন চলছে, সেক্ষেত্রে লোডার গাড়িও রেজিস্ট্রেশন চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা রোডাল কিনতে চাইছে, তো বিশেষ করে যেটা আমাদের আজকে বলবার ছিল, দাদা পুরোটাই বলে দিল তোমাদেরকে। যারা বিশেষ করে ডিলারশিপ নিয়ে ইন্টারেস্টেড, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো। আর এরকমই তথ্য তোমাদের যদি টোটো রিলেটেড বিশেষ করে পেতে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। আমার জন্য না, দাদার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। কারণ কি, খুব সহজেই কিন্তু যেটা অনেকেই ভাবছো যে জিএসটি নাম্বার নেই, আমি শোরুম খুলতে পারছি না, সেখানে দাঁড়িয়ে কিন্তু দাদা অপশন দিয়ে দিল। জিএসটি এখন তোমার না হলেও বেশ কিছুদিন পরে কিন্তু তুমি জিএসটি করলেও কিন্তু তোমরা কাজ করতে পারবে, কাজটা রানিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদার জন্য একটা লাইক অবশ্যই করো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমার সাথে অবশ্যই অন্য কোনো টপিকস নিয়ে দেখা হচ্ছে।